আচ্ছা, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কিন্তু আরও কতগুলো কারণ আছে, যেমন জলভাগ ও স্থলভাগের বন্টন। যেখানে জলভাগ আছে, যেমন ধরে নাও যেখানে সমুদ্র আছে, যেমন ধরো দীঘা বা পুরী, এসব জায়গা কিন্তু অতটা গরম হয় না, কারণ জল থেকে মানে জলভাগ থেকে হাওয়া বয়ে যায়। তোমরা পড়বে পরে সমুদ্র বায়ু ও স্থলবায়ু, মানে সমুদ্র থেকে তোমরা যে কোনো জায়গা ধরো পুকুর অথবা হ্রদ, ইকো পার্কে যদি যাও, দেখবে হ্রদের পাশে হাওয়া দেয়। জলভাগ থাকলে তার উপর দিয়ে হাওয়া আসে, সেই জন্য জলভাগের তীরে যে সমস্ত জায়গা সেগুলো অতটা গরম হয় না। কিন্তু সমুদ্র থেকে যে জায়গা যত দূরে সেই জায়গা কিন্তু প্রচণ্ড গরম হয়, চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। যেমন ধরে নাও দিল্লি, রাজস্থান, এই সমস্ত জায়গায় এগুলোকে বলা হয় মহাদেশীয় জলবায়ু। এবং সমুদ্রের উপকূলে যে জায়গাটা খুব একটা গরমও না ঠান্ডাও না, তাকে উপকূলীয় সামুদ্রিক জলবায়ু বলা হয়। বায়ু প্রবাহ, কোনো কোনো জায়গার ওপর দিয়ে খুব ঠান্ডা বায়ু বয়ে যায়, তখন সেই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। আর কোনো জায়গার ওপর দিয়ে গরম বায়ু বয়, যেমন আমাদের এখানে এখন প্রচণ্ড গরম, লু বইছে। লুটা কি? গরম হাওয়া। হ্যাঁ, আবার কোনো কোনো জায়গায় ঠান্ডা হাওয়া বয়ে যায়, হ্যাঁ, সেখানটায় ঠান্ডাটা বাড়িয়ে দেয়। তোমরা ক্লাস 8-এ পড়েছো, প্রেরি অঞ্চলে চিনুক বায়ু প্রবাহিত হলে সেটা গরম হাওয়া, বরফ টরফ গলিয়ে দেয়। সমুদ্র স্রোত তোমরা পরে পড়বে, সমুদ্র স্রোত দুরকম হয়, একটা ঠান্ডা শীতল সমুদ্র স্রোত, আর একটা হচ্ছে গরম সমুদ্র স্রোত। মানে আটলান্টিক মহাসাগরে আটলান্টিক যে স্রোত সেটা ঠান্ডা, হ্যাঁ, সেখান মানে ঠান্ডা স্রোতে বড় বড় হিমবাহগুলো ভেসে ভেসে আসে, তীরগুলো ঠান্ডা হয়ে যায়। আর যে স্রোতগুলো প্রচণ্ড গরম, তার হাওয়াগুলোও গরম, আশেপাশে অঞ্চল গরম হয়ে যাবে। পর্বতের অবস্থান এবং ভূমিঢাল, তোমরা এটা মৌসুমি বায়ু পড়ার সময় সবচেয়ে ভালো পড়েছো বা বুঝেছো। আমাদের যে উত্তর দিকে, ভারতবর্ষের উত্তর দিকে হিমালয় পর্বত, তো তা হিমালয় পর্বতটা কি করছে, উত্তর থেকে শীতল হাওয়া, সাইবেরিয়া থেকে যে ঠান্ডা হাওয়া সেটা আটকে দিচ্ছে, আর দক্ষিণ থেকে যে মৌসুমি বায়ু সেটা পাহাড়ে ধাক্কা খেয়ে পাহাড়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক আছে, তাহলে পর্বতের অবস্থানের জন্যে কোনো জায়গাটা ঠান্ডা হবে না গরম হবে বোঝা যায়। যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কি হতো, সাইবেরিয়া থেকে ঠান্ডা হাওয়াটা ভারতবর্ষ অবধি চলে আসতো, ভারতবর্ষ অনেক ঠান্ডা হতো, বৃষ্টিও হতো না, কারণ কোনো জায়গায় তো মেঘটা ধাক্কা খেত না, সেই জায়গাগুলো পুরো মরুভূমি হয়ে যেত। আর এছাড়া ভূমির ঢাল, দক্ষিণ দিকে মানে যেখানে দক্ষিণ দিক আছে পাহাড়ে, সেই জায়গায় কিন্তু সূর্যের আলো, ধরো এইখানটা যদি সূর্য ওঠে তাহলে এই দিকটায় কিন্তু সূর্যের আলো বেশি পড়বে, এই দিকটা তত পড়বে না, উত্তর দিকে পড়বে না, যার জন্য উত্তর দিকের উত্তর গোলার্ধে উত্তর দিকগুলো ঠান্ডা হয় এবং দক্ষিণ গোলার্ধগুলো গরম হয়। এছাড়া মেঘাচ্ছন্নতা আগেই পড়েছে, আকাশটা যদি মেঘ থাকে তখন কি হচ্ছে, মেঘ থাকলে যে তাপমাত্রাটা বিকিরিত হতে পারে না, তাপমাত্রাটা আটকে যায়। দেখবে আমাদের এখানে মেঘ থাকলে কীরকম তাপমাত্রা গরম হয়ে যায়। আর অধঃক্ষেপণ, যদি খুব বেশি বৃষ্টি হয়, তুষারপাত হয়, বৃষ্টি হলে এই এখন এত গরম তো একটু বৃষ্টি হলেই তাপমাত্রা কমে যাবে। স্বাভাবিক উদ্ভিদ বা বনভূমি যেখানে থাকে সেখানে কিন্তু তাপমাত্রা কম থাকে, তার কারণ বন, আমাদের এখানে এখন তাপমাত্রা এই যে প্রচণ্ড গরম, তার কারণ ব্যাপক হারে বনভূমি ধ্বংস হচ্ছে। বন কি করে, তার শরীর থেকে প্রচ্ছেদন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছাড়ে, সেটা উপরে উঠে একটু বৃষ্টিপাত ঘটায়। মৃত্তিকা, মাটি বিভিন্ন ধরনের হলে তাপমাত্রা বেড়ে যায়, যেমন বালি মাটিতে তোমরা পা দিতে পারবে না, কারণ তাপ বেশি শোষণ করে, পা একদম পুড়ে যাবে, বা পাথরের ওপর পা দিতে পারবে না। কিন্তু তুমি যদি ল্যাটেরাইট মাটি বা পলি মাটি, অতটা তাপ শোষণ করতে পারে না, পা তুমি দিতে পারবে। আর এছাড়া শিল্পায়ন ও নগরায়ন, এটার জন্যই সবচেয়ে এখন বর্তমানে তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে। তাপমাত্রা কেন বাড়ছে, এখন যত বাড়িঘর তৈরি হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, হ্যাঁ, রাস্তা তৈরি হচ্ছে, তার ফলে প্রচণ্ড গ্রিন হাউস গ্যাস বার হচ্ছে, প্রধানত কার্বন ডাই অক্সাইড, সেটা পৃথিবীকে উত্তপ্ত করে দিচ্ছে, যার জন্য নগরায়ন এবং শিল্পায়নও আরেকটা কারণ তাপমাত্রা বাড়ার।
এরপরে তোমাদের এই আরেকটা জিনিস আছে পৃথিবীর হিট বাজেট বলে। এটা যদি পৃথিবী হয়, পৃথিবী যদি এটা হয়, তাহলে দেখো নিরক্ষরেখা, এইখানটা তো নিরক্ষরেখা, নিরক্ষরেখার আশেপাশে এই জায়গাটা সবচেয়ে গরম, কারণ সূর্যের আলো এখানটা করে লম্বভাবে পড়ে। মকর ক্রান্তি এবং কর্কট ক্রান্তি রেখার আশেপাশের জায়গা, এটা অতটা গরম না, এটা এই দুটো কিন্তু নাতিশীতোষ্ণ, কারণ একটু ত্যাচ্চাভাবে পড়ছে। আর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এখানে এত মানে তীর্যকভাবে পড়ছে তাপমাত্রা, মানে হালকা আলো, সেই জন্যে এখানটায় গরম হতেই পারে না, এই জায়গাটা সারা বছরই বরফে ঢাকা থাকে। আজকে এই পর্যন্ত থাক।